চলো আজ তোমাদের সাথে শেয়ার করিনি দুই রকম অথেন্টিক পদ্ধতিতে কিভাবে পিৎজা বানায়, গ্যাসে এবং মাইক্রো ওভেনে। আর কেমন হয়েছে পিৎজাটা জানাতে ভুলো না কিন্তু। এই পিৎজাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম 2 কাপের মতো ময়দা আর ভালো মানের ইস্ট। এই ইস্টটাই হচ্ছে এই পিৎজাটার মেন ইনগ্রিডিয়েন্টস। এই ইস্ট না ছাড়াও দই দিয়েও বানানো যায়, সেটা না হয় আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ইস্টটা অবশ্যই ভালো মাপের নেবে। আর ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 চামচ চিনি আর ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি। আর হাতের সাহায্যে এটা চেক করে নেবে, বেশি গরম জল দিলে কিন্তু ইস্টটা নষ্ট হয়ে যেতে পারে। আর ইস্টটা অ্যাক্টিভেট হয়েছে সেটা বোঝার জন্য ইস্টটা যখন ফুলে উঠবে তাহলে এটা বুঝবে এটা অ্যাক্টিভেট হয়েছে। আর যে টপিং বানাবো তার জন্য নিয়েছি কর্ন, মাশরুম আর পনির, পেঁয়াজ আর ক্যাপসিকাম সমস্ত কিছুকে ম্যারিনেট করে নিয়েছি। পিৎজা পাস্তা সস, মেয়োনিজ আর দিয়েছিলাম নুন, হলুদ আর মিক্স হার্ব সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট হতে দিয়েছি। আর ময়দাটা নিয়েছি 2 কাপের মতো। দেখো ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়েছি আর আর দিয়েছি 1 চামচের মতো নুন। চিনি তো 2 চামচ দিয়ে অ্যাক্টিভেট হতেই দিয়েছিলাম। এটাকে দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে ভালো করে মুথে নেব। আর 4 চামচের মতো দিয়েছি বাটার। এই বাটারটা দিয়ে ভালো করে ইস্টের যে ডোটা বানাবো সেটাকে একদম সফট করে মুথে নিতে হবে, হাতের সাহায্যে স্ট্রেচ করতে হবে। এইটা হচ্ছে এর মেন জিনিস। আর এটা মথা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের মতো মুথে নেব। আর এটাকে এখন ফার্মেন্ট হতে দেব। আর যে সবজিগুলো আমি ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম সেই সবজিগুলোকে একটু করে তেলে মধ্যে নাড়িয়ে নেব। যেহেতু আমি নিয়েছিলাম মাশরুম, সে মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, সেই জন্য এটাকে ভালো করে জলটাকে শুকিয়ে নেব। আর যে সবজিগুলোকে কেটে রেখেছি সেগুলোকেও ভালো করে টুইস্ট করে নেব। এটা কি একদম ভাজবো না কিন্তু, শুধুমাত্র টুইস্ট করব, মশলাগুলো যেন গায়েতে লেগে যায়। এই সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি। আর দেখো ময়দাটা ফুলে গেছে, কতটা হাওয়া এর মধ্যে ঢুকে আছে, সেই হাওয়াটাকে হাতের সাহায্যে বের করে নেব। আর 2 কাপ ময়দা থেকে আমি 4টের মতো পিৎজা বানিয়েছিলাম, 3টের মতো পিৎজা বানিয়েছিলাম। তার থেকে 4টে ডো কেটে নিয়েছি। আর তার মধ্যে 2টো ছোটো লেচি আর 2টো বড় লেচি। ছোটো লেচিকে যেমন আমরা রুটি করি সেরকম রুটির আকারে চামচের সাহায্যে ছিদ্র করে রুটিগুলোকে সেঁকে নেব হালকা করে। আর যে বড় 2টো যে লেচি কেটেছিলাম সেই লেচিগুলোকে এবার বড় করে বেলে নেব। আর ভিতরে এটা যেহেতু বাস্ট পিৎজা, তাই নিচে চিজ দেব। সেই জন্য এটাকে ধারে ধারে যেমনভাবে আমি কেটে নিচ্ছি দেখে নাও ভিডিওতে, সেরকমভাবে কেটে নেব। আর ভিতরে চিজ দিয়ে দেবো, ভরে ভরে চিজ দিয়ে দেবো, যাতে এটা বাস্ট পিৎজা হয়। আর যে রুটিটা বানিয়ে রেখেছিলাম তার উপরে এই রুটিটাকে চাপিয়ে ধারগুলো এরকমভাবে মুড়ে নেব। এর সাইডে সাইডে তোমরা পনিরেরও টপিং ভরে নিতে পারো। আর উপরে দিয়েছিলাম পিৎজা পাস্তা সস। আর এই টপিংটা দিয়ে ভালো করে এটাকে সাজিয়ে নিয়েছিলাম। এরপর একটা যেহেতু মাইক্রো ওভেনে করবো, তাই মাইক্রো ওভেনের প্লেটটার উপরে বাটার লাগিয়ে নেব। আর চিজটা দিতে অবশ্যই ভুলবে না, যেহেতু এটা পিৎজা, চিজ না ছাড়া একদম অসম্পূর্ণ, তাই চিজটা ওপরে ভালোভাবে ভরে ভরে দিয়ে দেবে। আর ওপরে দিয়েছিলাম মিক্স হার্ব। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর 2-4টে কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি। এবার বাটারটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে এর মধ্যে ট্রান্সফার করে দেব। সেম প্রসেসে আমরা যেটা পনিরের যে ডোটা বানিয়েছি সেম প্রসেসেই আমি এরকমভাবেই করে নেব, রেডি করে নেব। আর ওপরে পনিরের টপিং দিয়ে সেমভাবে রেডি করে নিয়েছি। চলো এবার মাইক্রো ওভেনে ভরে দেওয়ার পালা। প্রথমে মাইক্রো ওভেনটা প্রিহিট করতে দিয়েছিলাম। এবার 180 ডিগ্রিতে আমি 30 সেকেন্ডের জন্য 30 মিনিটের জন্য এটাকে দিয়ে দিলাম কুক হতে। আর যেটা ফ্রাই প্যানে বানাবো সেটাকে দেখো প্রথমে প্রিহিট করতে দিয়েছিলাম আর এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এটাকে একটা লিড চাপা দিয়েছি। দেখো চিজটা কেমন মেল্ট হতে শুরু করে দিয়েছে। কোনো অসুবিধাই হবে না, একদম নর্মাল প্রসেস, খুব সুন্দরভাবে হয়। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, কোনো কিচ্ছু সমস্যা হবে না। বাচ্চাদের জন্য খুব পছন্দের একটি খাবার, তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না। 30 মিনিট পর যখন আমি মাইক্রো ওভেনটা খুললাম তখন দেখো মাইক্রো ওভেন থেকে পুরো এরকমভাবে রেডি হয়ে এসছে। দেখো ধারগুলো কেমন পুড়ে পুড়ে গেছে। আর প্রত্যেকটা যে হয়েছে
সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কোনো সমস্যা হবে না, মাইক্রো ওভেনে বানানোও খুবই সোজা। আমি এর আগে অনেকবার বানিয়েছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। আর এতটাই গরম ছিল যে আমি হাতের সাহায্যে ওঠাতেই পারছিলাম না, তাই একটা খুন্তির সাহায্যে ওঠানোর চেষ্টা করছিলাম। আর এই দেখো আজকের সন্ধ্যের মেনুটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। বাড়িতে গেস্ট এসেছিলো, তার জন্যই বানিয়েছিলাম।